থাকার মূল মন্ত্র হলো সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে খাওয়া দাওয়া, ঠিক মতো পরিমিত খাওয়া দাওয়া আর দুশ্চিন্তা মুক্ত থাকা। সুখী হওয়ার মূল মন্ত্র হলো আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং অতিরিক্ত প্রত্যাশা না করা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফিন বলছি। আরিফিন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগতম। রাতে খুব বৃষ্টি হয়েছিল আর সকাল সকাল ধীরে উঠে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর। ছাদে চলে এলাম, এসে দেখি স্পাইডার প্ল্যান্টের একটা চারা গজিয়েছে। এখন এইটা আমি আলাদা করে নিয়ে বুনে দিচ্ছি। আমার না গাছ খুব ভালো লাগে। আমার মতো গাছ পাগল কে কে আছেন কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও জানতে পারবো। আমি আপনাদের কমেন্ট গুলো পড়ে পড়ে দেখবো। এই তো গাছটা বুনে দিলাম আজ সকালে এসে। আর আপনাদেরকে প্রথমে শেয়ার করেছি যে আমার ছাদ বাগানে কিছু রেইন লিলি গাছে ফুল ফুটেছে, আর এই ফুল ফুটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি শুরুতেই। এই গাছটা বুনে দিয়ে আস্তে আস্তে নিচে চলে এলাম। এসে বিছানাটা গুছাতে গুছাতে দেখলাম হঠাৎ করে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর এই মুষলধারে বৃষ্টিতে আমার মনটা কেন জানি মানে প্রশান্তিতে ভরে উঠে। এরকম বৃষ্টি দেখলে মন চায় আমি সেই ছোটবেলার মতো বৃষ্টিতে ভিজতে থাকি, কিন্তু এখন আর বৃষ্টিতে ভিজলে অবস্থা খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। তাই এখন আর বৃষ্টিতে ওইরকম ভাবে এখন ভিজা হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমার ঘর গোছানো শেষ হয়ে যাচ্ছে। এখন দেখুন তো আমার বিছানাটা কেমন লাগছে। আসলে ঘরটা গোছানোই লাগে যদি বিছানাটা একদম পরিপাটি থাকে। বিছানাটা পরিপাটি থাকলে পুরো ঘরটাই গোছানো থাকে। আর এই যে বিছানার পরে কিন্তু আমি এরকম ভাবে সবসময় রাখি। আর এই দেখুন বাহিরের বৃষ্টির অবস্থা, পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি এরকম ভাবে? ওইরকম ভাবে বোঝানো যাচ্ছে না, তবে বৃষ্টি কিন্তু খুব হচ্ছে। প্রকৃতিও তার নিজের নিয়মে চলবে, আর এই জন্য তো কোনো কাজ পড়ে থাকবে না। আমাদের জীবনও চলতেই থাকবে। সময়ের ঘড়ির কাঁটা যেমন চলছে, আমাদের কাজগুলো এরকম করতে হবে। কারণ বসে থাকলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু কাজ আর শেষ হবে না। তাই কাজে চলে এলাম। সোফাগুলো পরিষ্কার করে নিচ্ছি, ধুলা ময়লাগুলা। রোজ এভাবে পরিষ্কার করে নিলে ওই কষ্টটা থাকে না, অনেক কাজ জমে থাকে না। প্রতিটা মেয়েরই না সংসারে অনেক কাজ থাকে। সংসারের ছোট ছোট কাজগুলো আছে, এগুলো দেখা যায় না, যেগুলো নাকি এক কথায় মানুষ বলে রান্না বান্না, ঘর গুছানো। এছাড়াও কিন্তু অনেক কাজ আছে যেগুলো নাকি চোখেই পড়ে না, কাউন্ট করা যায় না, হিসাব ছাড়া কাজ। হ্যাঁ, তো এখন ক্লিনিং এর কাজটা সেরে নিচ্ছি। এটা সবসময় করি। যেমন গরম পানিটা যখন বোতলের মধ্যে রাখি, এটা শেষ হয়ে গেলে ধুয়ে একটু শুকিয়ে নেই, তারপর আবার এটার মধ্যে গরম পানি রাখি। এভাবে আমি সবকিছু করি। হ্যাঁ, এগুলা ধুয়ে না রাখলে এটাতে একটা গন্ধ হয়, তারপরে জীবাণুও থাকতে পারে। এই জন্য আমি এটাকে শুধু গরম পানি না, আমি সবকিছুই ক্লিন করে রাখি এভাবে। এগুলো গুছাতে গুছাতে আমি একটা কথা বলি, জানেন, ধৈর্য মানুষের অনেক বড় একটা গুণ। যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থেকে ধৈর্য ধরে আল্লাহর কাছে চেয়ে চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই আল্লাহ দিবেন। আজ 2 লিটারের দুধ ফেটে গিয়েছে। এটা থেকে ছানা বের করে নিয়ে আমি একটা মসৃণ ডো করে নিয়েছি। আমি রসমালাই বানাবো। আপনারা কি দুধ ফেটে গেলে এই দুধ ফেলে দেন? কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ফেলে দেই না, আমি যে কোনো ডেজার্ট আইটেম বানিয়ে ফেলি। আমার থেকে ভালো লাগে এটা খেতে। তো আমি আজ মসৃণ ডো করে একটা রসমালাই বানাবো। আমার ঘরে যেহেতু 2 লিটারের দুধ আছে অলরেডি, আর আরো 2 লিটারের দুধ ফেটে গিয়েছে, তো ছানা তৈরি করে এটাকে
ছোট ছোট মিষ্টি আকৃতির দিয়েছি। এবার আমি এটা 2 লিটারের দুধ আগে জাল করে ভালো করে শুকিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি, আর সাথে সরটাকে আলাদা করে নিয়েছি। আমি কিন্তু এখান থেকে সর তুলে রেখেছি। সাথে আমি কিছু গুঁড়ো দুধ মিক্সড করেছি যেন এটা আরো ঘন হয়, এটা টেস্ট বাড়ানোর জন্য। চিনি দিয়েছি আর ভালো করে জাল করে পরে আমি মিষ্টিটা দিয়েছি। মিষ্টিটা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা তুলে নিব। এটার মধ্যে সর দিয়ে দিব, সর দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। বেশি সময় লাগবে না। দেখুন এটা যে খেতে এত মজা হয়েছে। একে তো ঘরে বানানো রসমালাই, আর তার মধ্যে রসমালাই খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। আমি কিন্তু খুব পছন্দ করি রসমালাই। আর শুধু কি ঘরের কাজই করি, বাচ্চাও সামলাতে হয়। আমার মেয়েটা আজ বায়না ধরেছে যে আমাকে মেহেদি দিয়ে দিতে হবে মা। তা আমি যেহেতু ঘরে মেহেদি ছিল, উম, আর হাতে সময়ও ছিল, তাই বললাম চলো মেহেদি দিয়ে দেই। এত নড়াচড়া করছিল, এইটুকু বাচ্চাকে কি মেহেদি দেওয়া সহজ? সহজ কাজ না, তারপরে কষ্ট করে দিয়ে দিলাম। যেহেতু বাচ্চা খুশি আমি খুশি, বাচ্চা শান্তিতেই আমি শান্তি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।